না জিতে না, এটা তো জিতা বলে না। আপনি আপনি পাঁচজন কোথাও মানুষ কাউকে মেরে মারা গেল, ফেললেন, কাউকে বাড়িতে আপনার আগুন দিলেন, শিক্ষার্থী পাঁচজন কাউকে মারা গেল স্যার। আক্রমণ করলেন, এটা তো কোনো রাষ্ট্রীয় শিষ্টাচার না। এটা তো কোনো মানে এই যে মানব বিক্ষিপ্ত ভাবে উপাচার্যের বাড়ি ঘেরাও করলেন বহিরাগত এনে, তারপর শিক্ষকদের গায়ে হাত তুলেলেন, তারপর ছাত্রদের গুলি করলেন, মারলেন। এটা তো আমি মনে করি না কিন্তু যে এটা দফায় কোনো। দফায় প্রত্যেক দিন যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, রাত্রিবেলা হলগুলোতে আক্রমণ হচ্ছে, আপনাদের মিছিল হচ্ছে, মধ্যরাতে এরকম হামলা চলছে, সব স্যারেরাই বলছেন বহিরাগত, আবাসিক হলেও বিশ্ববিদ্যালয় বহিরাগত হচ্ছে, যেগুলো আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেখানেও বহিরাগত হামলা হচ্ছে, সব কিছু হচ্ছে, পাঁচজন মানুষ মারাও গেল, এতগুলো হতাহত আছে, মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে। আন্দোলন একদিনে হয়নি, এতদিন ধরে আন্দোলন চলছে, 2018 সালেও একই আন্দোলন হয়েছে। তারপরে সব অভিজ্ঞতা থাকার পর এই দাবানল যখন ছড়িয়ে গেল, তখন আমরা শুধু বলছি এ দায়ী, ওর এটা করা উচিত ছিল, ওর এটা করা উচিত ছিল, কিংবা মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই যে মুখোমুখি দাঁড়িয়ে গেছে একটা নতুন প্রজন্মের মধ্যে মুখোমুখি, এটা কতটা ভয়াবহ স্যার? এটা খুব দুঃখজনক। আমরা চাই যে এরপরও যতটুকু হয়েছে, আমার মনে হয় এটা একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত, এবং কি এটা যাতে আর বাড়তে না দেওয়া, যতটুকু হয়েছে এনাফ ইজ এনাফ। আমার আমার মনে হয় যে সরকারকে উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই উনি দেশকে যেভাবে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, বঙ্গবন্ধু কন্যা, আমার মনে হয় যে উনিও ভাবছেন। আমার মনে হয় এটা একটা যৌক্তিক সমাধান হয়ে যাবে, স্যার আপনার এই লাস্ট প্রত্যাশা করি। কথাটাই হতে পারে শেষ কথা ছিল, এবং এটাই শুরুর কথা থাকা উচিত ছিল। আপনি স্যার অত্যন্ত জোর দিয়ে আবার আপনার বলা দরকার, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে স্যার, আর না। পাঁচজন হুম। মানুষ মারা গেছে, না, পাঁচজন আমি তো বাচ্চা বলেছি মারা যে গেছে। আর না, যে যথেষ্ট হয়েছে, আর না। এটা আমার মনে হচ্ছে, আমি তো বলছি যে মানে এই যতটুকু হয়ে গেছে এনাফ ইজ এনাফ। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী কে আমরা আহ্বান করবো যে এটা এই যৌক্তিক যে দাবিতে নিয়ে যারা যারা আন্দোলন করছে, এটা একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। তার মানে আপনারা কি মনে করেন এই সমাধানটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই এখন? না না না, আমি ওনাকে উদ্যোগ নিতে হবে। ওনার হাতে বলতে এটা উনি উনি উদ্যোগ নিলে এই জিনিসটা হয়ে যাবে। এর থেকে তো কঠিন কঠিন জিনিসটা উনি উদ্যোগ নিয়ে সফল হয়েছে, এটা পারবে না কেন? অবশ্যই পারবেন।